একটা সময় উত্তরের জেলাগুলোর নদী-নালা, খালবিল, পুকুর কিংবা জলাশয়ে সবসময় পানি থাকলেও এখন যেন তা মরুভূমির চরের রূপ নিয়েছে। দিন দিন নিচে নেমে যাচ্ছে পানির স্তর। এতে শুকিয়ে গেছে ঠাকুরগাঁয়ের বেশিরভাগ নদী-নালা, খালবিল ও পুকুর। আবহাওয়া পরিবর্তনে দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় মরাখালে পরিণত হচ্ছে মাছ উৎপাদনের পুকুরগুলো। এ অবস্থায় পুকুরের পানি ধরে রাখতে অনেকে শ্যালো মেশিন ও পাম্প দিয়ে প্রতিনিয়ত পানি দিচ্ছেন পুকুরে। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ, যার ফলে বন্ধ হয়ে গেছে মাছের অনেক হ্যাচারি। দেখা দিয়েছে তীব্র মাছ সংকট। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন মাছ চাষী, জেলে সহ অন্যান্য শ্রমিকরা। দাবি জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় পুকুরগুলো খনন করা গেলে মাছ উৎপাদনে অনেকটাই সহায়ক হবে। দিঘি পুকুরে তো পানি টানি থাকে না, নদী তো পানি নাই, শুকায় গেছে, নদীর বালা বলে ডাঙ্গা হয়ে গেছে। এখন যাইলে মাছ পাওয়া যায় না, নৌক বেকার হয়ে গেছে। কি করে খাবে জেলেদের? এগুলা খুব অসহায় হয়ে গেছে বর্তমানে। সকাল 8টা দিয়ে যদি চালু দিই বা বিকাল হইতে হইতে আপনার 1 ফিট পানি কমে যায়, ফের আবার সন্ধ্যার দিকে আবার চালু দিতে না। আমাদের এলাকায় এই যে শুকনো মৌসুমে পানি থাকে না, এখন যদি সরকারি ভাবে খনন টননের ব্যবস্থা করে দিত বা সেচের ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের সারা বছরই মাছ উৎপাদন করা যাইতো। তো এগুলা যদি খনন করা হয় তাহলে আশা করা যায় পানি থাকবে এবং মৎস্য বৃদ্ধি থাকবে। এ অবস্থায় চাষীদের কথা চিন্তা করে সংশ্লিষ্ট দপ্তরে বেশ কিছু প্রকল্প প্রদানের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। তা বাস্তবায়ন করা গেলে সংকট কাটিয়ে ওঠা যাবে, জানান মৎস্য বিভাগ। হাই অফিসিয়ালের কাছে আমাদের এই প্রকল্প আমরা দাখিল করেছি, যাতে করে আমাদের এই প্রান্তিক চাষীদের এই পুকুরে না পানিটা ধরে রাখা সহ মৎস্য চাষে তাদের আরো অগ্রগতি সাধনের জন্য যা ব্যবস্থা গ্রহণ করা যায়। ঠাকুরগাঁয়ে 13টি নদীর পাশাপাশি প্রায় 15,000 ছোট বড় পুকুর, জলাশয় ছাড়াও 12টি মৎস্য হ্যাচারি রয়েছে। এ থেকে মাছ উৎপাদন হয় 38,000 মেট্রিক টন। তবুও এ জেলার জনসংখ্যার তুলনায় মাছের ঘাটতি রয়েছে প্রায় 1,500 মেট্রিক টন। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।